আসসালামু আলাইকুম। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে। তো গতকালকে বাসায় মাছ মাংস সবই শেষ হয়ে গিয়েছিল, মানে গত সপ্তাহে আমি বাজার করাইনি। তো এখন যা ছিল এই কয়দিন খেয়েছি, কিন্তু আজকে খাওয়ার মতো কোনো মাছ ছিল না, তাই হাজব্যান্ডকে বলার পরে রাতের বেলা পোয়া মাছ কিনে নিয়ে আসছিল, যেটা ওখান থেকে কাটিয়ে এনেছে। শুধু সকালবেলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে শর্টকাটে রান্নার জন্য এই সাদা বেগুনগুলা কেটে নিয়েছি, এটা দিয়ে মাখিয়ে আজকে রান্না করে নিব, যেহেতু আজকে বুধবার। তো আর একদিন আছে এই সপ্তাহে, তাই 1 কেজি মাছ আনিয়েছি। তো এই 2 দিন এই 1 কেজি মাছ দিয়েই চালাবো। শুক্রবার দিন তো ইনশাল্লাহ বাজার করবে। তো এখন এই মাছগুলোকে বেগুন দিয়ে আমি মাখায়া রান্না করব। আপনাদের কোন এলাকায় এই পোয়া মাছ বেগুন দিয়ে মাখায়া খায় সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে বেগুন এবং মাছ খুব সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম লবণ, এবং হচ্ছে এখানে হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া 2 চা চামচের মতো দিলাম। এটা হচ্ছে আমি একসাথে মিক্স করে নেওয়ার পরে 2 চামচ হয়েছে। আমি সবসময় এভাবেই মশলাটা দেই। তো এখন দিয়ে দিলাম রান্নার তেল। আমি সয়াবিন তেল ব্যবহার করছি, যারা সরিষার তেল দিয়ে খেতে পছন্দ করেন তারা সরিষার তেল দিয়ে দিবেন। তো হঠাৎ করে বাজার শেষ হয়ে গেলে যা হয় আর কি, গত সপ্তাহে আমরা বেড়াতে গিয়েছিলাম শুক্রবারে, যেই কারণে হচ্ছে বাজার করাতে পারিনি সময়ের অভাবে। তো যা ছিল ফ্রিজের ভিতরে এই কয়দিন চলেছি ভালোই। তো এখন হঠাৎ করে রাতের বেলা মনে পড়েছে যে বুধবার যে সকালবেলা রান্না করব, আমার তো বাজার নাই। তো এখন কি করা? তো হাজব্যান্ডকে বলার পরে সে বলছিল গরুর মাংস বা মুরগির মাংস আনবে। তো আমি বললাম যে না, মাছ নিয়ে আসো। তো সে এই পোয়া মাছ পেয়েছিল, তো পাওয়ার পরে সে এগুলাকে কাটাই আনাইছে, কারণ আমার আবার শরীরটা বেশি ভালো না। তো যাই হোক, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এবং হচ্ছে আদা ও রসুন বাটা। এখন এগুলোকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এই মাছগুলো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমাদের অঞ্চলে মুন্সিগঞ্জে এই পোয়া মাছগুলো আমরা ম্যাক্সিমাম সময় হাতে মাখিয়েই খাই। পোয়া মাছ, বেলে মাছ, এগুলো আমরা মাখিয়েই রান্না করি, এগুলো আমরা ভাজা কম করি। আবার কুমিল্লা অঞ্চলে যারা আছে তারা কিন্তু ভেজেই খায়। আমার হাজব্যান্ড কিন্তু কুমিল্লার, ওরা কিন্তু ভেজে খায়। ওর সাথে বিয়ে হওয়ার পরে আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমি দেখে আসছি যে ওরা যে ছোট ছোট কাচকি মাছ বলে না, সেগুলোও ভেজে তারপরে রান্না করে। তো আমি প্রথম প্রথম ওদের বাসার খাবার খেতেই পারতাম না, আমার কাছে কেমন যেন লাগতো। আমরাও মাছ ভেজে খাই, কিন্তু সব মাছ আমরা ভেজে খাই না। ছোট মাছ তো কখনোই ভেজে খাই না। আর বেলে মাছ, ট্যাংরা মাছ, পোয়া মাছ, এগুলো আমরা ভেজে খাই না, এগুলো আমরা হাতে মাখিয়ে রান্না করি এবং খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, তো তখন তো নতুন নতুন ছিলাম, ওদের মত মতোই খেতে হতো। তো এখন আমি আমার নিজের মত মতো রান্না করতে পারি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে গল্পে গল্পে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে এটাকে বসিয়ে দিব। কড়াইটাকে আমি চুলার উপরে নিয়েই মাখিয়েছি, এখন হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিব। তো একটা ঢাকনা দিয়ে দিব। এখন কিন্তু আমি চুলার আঁচটা হাই ফ্লেমেই রাখবো, কারণ হচ্ছে এই মাছগুলো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়। তাই হাই হিটে রান্না করলে আমার কাছে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি চুলার ফ্লেমটা আপনাদেরকে দেখালাম একটু ক্যামেরাটা ঘুরিয়ে, যে তাপটা আমি কি পরিমাণ রেখেছি। তো কিছুক্ষণ পরে 2-1 মিনিট পরে তরকারিতে বলক চলে আসবে। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠানোর পরে এখন হচ্ছে আমি মাছগুলোকে একটু নেড়ে দিব। দেখতে পাচ্ছেন একদম বলক চলে আসছে। তো আমি হচ্ছে কড়াইটাকে 2 হাত দিয়ে, একটা লুসনি বলে আমাদের এলাকাতে, মানে কাপড় দিয়ে ধরে কড়াইটাকে 2 হাত দিয়ে ঝাঁকিয়ে দিলাম, কারণ চামচ দিয়ে এই মাছগুলো নাড়াচাড়া করতে গেলে অনেক সময় ভেঙে যায়, যেহেতু মাছগুলো আমি কাঁচা মাখিয়েছি, ভাজিনি। তো এটা একটু মানে টেকনিক ব্যবহার করলেই এই রান্নাটা খুবই সুন্দর হয়। তো যাই হোক, নেড়েচেড়ে দিয়ে এখন একটু আমি চুলার আঁচটা কমিয়ে দিব, যেহেতু মানে ঝোলটা একটু ঝোল রাখবো, সেহেতু চুলার আঁচ কমিয়ে দিব, যাতে বেগুন এবং মাছ দুটোই সিদ্ধ হয়ে যায়। আর এই মাছটা বেগুন দিয়ে রান্নার কারণ হচ্ছে এই মাছটা একটু
নরম প্রজাতির মাছ এবং হচ্ছে বেগুনও নরম, তো দুইটাই হচ্ছে রান্না হতে সময় খুব কম লাগে, তাই বেগুনের সাথে এই পোয়া মাছটা যায় খুব ভালো। তো এই পর্যায়ে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো। তো এখানে শাক বাটাও ব্যবহার করা যায়, আজকে আমার শাক বাটা শেষ হয়ে গিয়েছে, শুক্রবার দিন করার সময় পাইনি আমি। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে চামচটার সাহায্যে হালকা করে একটু নেড়ে নিলাম। আর এখন হচ্ছে লবণটা চেখে নিব। তো একটা ঢাকনা দিয়ে দিব আর হচ্ছে 2-3 মিনিট রান্না করব এটা। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর হচ্ছে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আজকে আমি আর পরিবেশন করে দেখালাম না, কারণ এখন আমার পরিবেশন করার সময় নেই, কিছুক্ষণের ভিতরে আমাকে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো হাতে একদমই সময় কম আছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।